সবাই সুবিধা কিছু একটা জানা নিয়েন, আমিও জানলাম। বন্ধুরা এই যে দেখেন আমার এই যে ফকর ব্লগস ভাই এই যে আলু উড়াইতেছে, এই যে আলুর খেতে আসলাম। এই দেখেন দেখেন এই যে আলু উড়াইতেছে কত সুন্দর করে নাঙ্গল দিয়া, এই যে নাঙ্গল, এই যে দেখেন এই যে নাঙ্গল দিয়া আলু উড়াইতেছে, খুবই ভালো লাগছে। আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন এই যে নাঙ্গল একটু দেখিয়ে দেন, একটু দেখিয়ে দেন। এই দেখেন এই যে বন্ধুরা দেখেন এই যে নাঙ্গল দিয়ে আলু উড়াইতেছে, খুবই ভালো লাগছে। এখন খারান। হ্যাঁ এই যে হ্যাঁ আলু কতখানি জায়গা আলু আবাদ করছিলেন? ভাই আমি তো আবাদ করছি জাহেরা 3 পুয়া জায়গা আবাদ করছি। তে আলুর কিরকম ফায়দা, কিরকম লাভ লোকসান একটু জানান, আমার দর্শকরা জানুক, যাতে আমার আমরা তো দর্শকরা আবাদ আগে করতে তো পারে। শুনছিলাম যে 1 বিঘা করলে আরে না হইলেও লাখ টাকা বেচা যা, 30,000 টাকা খরচপাতি হওয়া। হ্যাঁ সেইভাবে আশা করে আমি 3 পুয়া আবাদ করলাম। 3 পুয়া আবাদ করে আমার কমপক্ষ 12-13 হাজার টাকা গেছে আর কি, ঘুরে মুড়ে কমপক্ষেও গেছে আর কি 12-13 হাজার টাকা গেছে। কিন্তু এই 3 পুয়া মারির 12-13 হাজার টাকার মতন আধা যে পাওয়া লাগবো আধাও আমি পাম না বর্তমান। কেন এরকম হলো কেন? কেন যে হইলো তো এটা তো আমি নিজেও কোহাইতেছি না, বাইরে মানুষও দেখি জিজ্ঞেস করি তাও কইবার পারে না। এখানে জায়গা উড়াইছেন আলু? এইখানে জায়গা উড়াইছি আর এইখানে জায়গা বাইরে আপনার মাত্র 1600 টাকার বেচা কিনি করছি। এখানে জায়গার ভিতর 1600 টাকা বেচা কেনা করছেন? কত কুইন্টাল হয়েছিল? ওই জায়গায় হইলো যাহেরা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল মাল হয়েছিল। 2.5 কুইন্টাল মাল হয়েছিল? তাহলে এখানে তার কতই হবো, 4 কুইন্টাল? এখানে 3 কুইন্টাল 3.5 কুইন্টাল। কেন এত কম কেন? সেটাই তো আমি কবারই পাইতেছি না। মাখই খাত যাবা বগলে দিয়ে আসলো, ওই সাড়ে যদি আমি মাখই খাত গেলাম নি তাও একটা আরাম পাইতাম। হ্যাঁ আরাম তো পাইতে, কিন্তু মানে আমি আর একটা গৃহস্থর বগলে গেছিলাম, যার পরে উনি বলল 1 বিঘা খেতে না হলেও 40 কুইন্টাল করে আলু আলু নামানো যায়। তো মানে আপনার যে এত কম হয়েছে মানে খুবই একটা আশ্চর্যের কথা, মানে হয় না আর কি, খুবই কম হয়েছে। কিছু হয়েছে কিন্তু দামটা ঠিক থাকা লাগছে। কিবা বেমার লাগছিল নাকি খেতে? বেমার হেবা বেমার লাগে না, কিছু কিছু লাগছিল কিন্তু সেগুলা বেমারের কথা কই না। কিন্তু আলুর যুগল দামটা যদি ঠিক থাকতো তাও একটা কইবার থাকলো নি, কিন্তু আলুর দামটাই নাই। আলু কত করে বর্তমান কয়দিন আগে শুনলাম যাহেরা 14, 15, 16 এরকম দাম গেল, কিন্তু এই যে আমি এখন বর্তমান তুলতেছি এখন যাহেরা আপনার 5 টাকা 6 টাকা 7 টাকা। ও এত কমছে দাম? 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। দামও কমছে, আলুও হয় নাই। আলু কিবা বেমার লাগছে? বেমার লাগলেও যদি পাইছি তাও চালানটা উঠতো দামটা ঠিক থাকলে আর, কিন্তু এখন কি চালানো উঠবো না নাকি? চালান মানে হাফ এখন তাও উঠবো না নাই কয়া জানো। কত টাকা চালান গেছিল 3 পোয়া জায়গার ভিতরে? যায়া গেছে 13,000 12,000 টাকা গেছে। হিসাব টিসাব আজকে করলাম, আরো 2 জনে পয়সা দিলাম, আলু বইছিলাম সেটাও দিলাম। এখন তো সেই হিসাবে আপনার চালান আদাও তো উঠবো না পয়সা চালান বর্তমান আমার চালান আদা উঠবো না। হ্যাঁ ওরকম দেখা যাইতেছে। হ্যাঁ আর দর্শক আমার নাকলা ভুলটা কেউ করেন না, আমি যা ভুল করছিলাম মানুষেরটা শুনে আর দেখে করলাম যে না বহুত আবাদ করে। আমি বেশি দেখি নাই কিন্তু কিছু অল্প দেখছিলাম। ওই যে কি কয় এটা ফকিরপাড়া বাজারের ওমবার আর একটা বাজার আছে, তো ওই জায়গা দিয়ে বহুত জনে আবাদ করে, এই আলু আবাদই চলে। তো আমি সেই জুস্তি আলু আবাদ করছিলাম। এবার আমার আবাদের জস্ত আঙ্গের এই চরের মধ্যে যেখানে আবাদ করছিল সব আবাদেই এবার লস খাইছে। তার জস্ত সবাই সুবিধা কিছু একটা জানা নিয়েন, আমিও জানলাম। আর আমি সামনে বছর আল্লাহ 5 বছর রাখলি আমি আর করবো না, মানে সেটাই আপনাকে জানাইলাম। আর বর্তমান আবাদরাই সব কিছু হইতেছে আমি জানতেছি। আলু আবাদ করবার চাইলে হরে কিছু দুল ওই মন্দা জায়গা জায়গা কিছু নিয়ে আন, তারপরে তো আমরা শিখে। হ্যাঁ যাই হোক ঠিক আছে। তো মানে এই যে দেখেন এই যে আলুর চেহারা পাতিও বেশি ভালো না, খুবই মানে ছোট ছোট আলু। এই যে দেখতে থাকেন বন্ধুরা, এই যে আলু একদম মানে ছোট ছোট আলু হয় না এই যে বড় আলু হইলে তো একটু বেশি হতো ক্ষেতের বস্তু, হয়তো কোনবার সময় বেশি হয় কোনবার সময় কম হয়।
কোনবা সময় হয়ই না, এরকম অবস্থা হয় আর কি। যেহেতু মাটির কথা আছে, ভালো মন্দ মাটির কথা আছে, মাটি ভালো হলে অবশ্যই আলু অবশ্যই ভালো হয়, কিন্তু আমার এই ভাইটির যে ভালো হয় নাই, এটা একটা দুর্ভাগ্যজনক কথা। গতিকে যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওগুলো দেখবেন, আমি এমন ধরনের ভিডিও আমি দিতে থাকবো, আপনারা অবশ্যই দেখবেন। ভালো মন্দ দেখা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ, ধন্যবাদ।